সেটা তো এই ফাইলে লেখা নেই জিয়া। ম্যাডাম, আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা ওর সাথে আবার কি করলাম? ও নিশ্চয়ই আপনাকে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ ম্যাম, জিয়া তো একদম ঠিকই বলেছে। আমাদের তো ওর সাথে আজ কথাই হয়নি, ও হয়তো ভুল বুঝেছে। চুপ করো তোমরা দুজন। আর একটাও মিথ্যা কথা বলবে না। গোপাল কোনো ভুল বোঝেনি, আর ও আমার কাছে এসে কোনো অভিযোগও করেনি। ওর চোখে জল দেখে আমি ওকে সবটা জিজ্ঞেস করেছিলাম, আর তখনই ও আমি সবটা বলে। আর জিয়া, তুমি এই কোম্পানির একজন রেসপন্সিবল ম্যানেজার। তোমার শিক্ষাগত যোগ্যতাও অনেক, তোমার পজিশনও অনেক উঁচু লেভেলের, কিন্তু তোমার মানসিকতা এতটা নিচু। একটা মানুষ সারাদিন খাটাখাটনি করে, সারাদিন গাড়ি চালিয়ে ওষুধ খাবে বলে কিছু খাবার খেতে বসেছিল, আর তুমি তুমি কি করলে? তুমি সেই খাবারটা ফেলে দিলে। ম্যাডাম, আসলে চুপ করো, আমি কোনো অজুহাত শুনবো না। এই তোমাদের মতো অহংকারী এমপ্লয়ীদের এই কোম্পানিতে রাখাটাই আমার ভুল হয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে, কিন্তু ন্যূনতম মানবিকতা নেই। জিয়া, আমি তোমাকে এই কোম্পানির বিশ্বস্ত ম্যানেজার ভাবতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম আমি তোমাদেরকে। কিন্তু আজ তোমরা দুজন আমার সেই বিশ্বাসটাকে ধুলোয় মিশিয়ে দিলে। যে অফিসের একজন ড্রাইভারকে মানুষ বলেই মনে করে না, সে আমার কোম্পানির উন্নতি কি করে করবে? ম্যাডাম, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। গোপালের সাথে ওরকম ব্যবহার করাটা আমাদের একদম উচিত হয়নি। আমরা হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম। হ্যাঁ ম্যাম, আমাদেরকে আর একটা সুযোগ দিন। এরকম আর কখনো হবে না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাদের পুরনো কাজের রেকর্ড ভালো বলেই আজ তোমাদের এই ভুলটাকে আমি প্রথম আর শেষ ভুল ভেবে ক্ষমা করে দিচ্ছি। তবে তোমরা দুজনেই আমার একটা কথা কান খুলে শুনে নাও। এরপর যদি কোনোদিন আমার অফিসের কোনো কর্মচারীর সাথে তোমরা এইরকম ব্যবহার করেছো, তাহলে কিন্তু বিনা নোটিসেই তোমাদেরকে আমি আমার কোম্পানি থেকে বার করে দেব। সরি ম্যাডাম, আর কোনোদিনও এরকম সুযোগ আসবে না, আমরা কথা দিচ্ছি। এবার যাও, টেবিল থেকে নিজেদের লাঞ্চ বক্সটা নাও আর গিয়ে খেয়ে নাও। আর গোপাল, তুমি যাও ক্যান্টিনে গিয়ে আমার নাম করে তুমি পেট ভরে খাবার খেয়ে নাও। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যিই খুব ভালো মানুষ।